শ্রমজীবী অধিকার, তৌহিদ ভিত্তিক রাষ্ট্রই একমাত্র সমাধান। এই স্লোগানকে ধারণ করে আজ বৃহস্পতিবার সকাল 10টায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় এক শ্রমজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজীব আহমেদ এবং সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলার হেজবুত তৌহিদের সভাপতি হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার হেজবুত তৌহিদের সভাপতি ডাক্তার নাজম আল ইসলাম। তিনি বলেন, শ্রমজীবী মানুষের ঘাম ও রক্তের বিনিময়ে এই সভ্যতা, নগর ও শিল্প গড়ে উঠেছে। তবুও তাদের প্রাপ্য মর্যাদা আজও প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, আর আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও সুবিচার নিশ্চিত হয়। যুগে যুগে সকল নবী রাসূল তৌহিদের বাণী নিয়ে এসেছেন, আর সেই বাণী প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজের শোষণ ও বৈষম্য দূর হয়েছে। বর্তমান সমাজে শোষণ, জুলুম চরমে পৌঁছেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার সবচেয়ে বেশি উপেক্ষিত হচ্ছে। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা হেজবুত তৌহিদের সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু। তিনি বলেন, বর্তমান অবস্থা পরিবর্তনে আল্লাহর বিধান পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। নবীজির যুগে যেমন কৃষক, মজুর, কাঠমিস্ত্রি, কামার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ একসঙ্গে সমাজ সংস্কারে অংশ নিয়েছিল, তেমনি আজও শ্রমজীবী মানুষের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংগ্রামে অংশ নিলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন সম্ভব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাইমাইল সভাপতি রমজান ভুইয়া, মুহাম্মদ সানোয়ার হোসেন ভুইয়া, হাবিবা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন, বিলকিস গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা বিলকিস খানম ও টাঙ্গাইল পৌরসভা সভাপতি আতিকুর রহমান। সমাবেশে উপস্থিত 44 জন হেজবুত তৌহিদের আদর্শে একতা প্রকাশ করে স্বেচ্ছায় সংগঠনে যোগদান করেন।